প্রতি বছর সৌদি আরবে প্রায় 1 লাখ বাংলাদেশি হজ পালন করেন। প্লেন থেকে নেমেই তারা পরিবারের সাথে অডিও বা ভিডিও কল করার জন্য ট্রাভেল সিম কিনে নেন। তবে এয়ারপোর্টে বুথ খুঁজে বের করা, লাইনে দাঁড়ানো, সিম কেনা বয়স্কদের জন্য বেশ কষ্টকর। আবার এ সময় প্রায় 1 মাসের সংযোগ কিনতে হয়, যার খরচও অনেক। তাই হজ যাত্রীদের প্রপার কমিউনিকেশন সলিউশন দিতে গ্রামীণফোন লঞ্চ করে হজ রোমিং প্যাক, যাতে সৌদিতে সিম কেনার ঝামেলা ছাড়াই কম খরচে দেশের নম্বর ব্যবহার করেই পরিবারের সাথে কানেক্টেড থাকতে পারেন। ক্যাম্পেইনে ডিজিটাল প্ল্যাটফর্ম সিলেকশন থেকে টার্গেটিং পর্যন্ত প্রত্যেক স্তরে ছিল ডেটা এবং অ্যানালিটিক্সের ইন্টিগ্রেশন। গুগল ট্রেন্ড দেখায় ঈদ উল ফিতরের পরপরই হজে যেতে ইচ্ছুক মানুষের ব্যবহারে শর্ট টার্ম শিফট আসে। তারা অনলাইনে হজের প্রস্তুতি, মক্কা মদিনায় করণীয় জায়গা সম্পর্কে খুঁজতে থাকেন। তাই অডিয়েন্স টার্গেটিং করা হয় 3টি ধাপে। 1. হজের ডকুমেন্ট প্রসেসিং, ট্রেনিং, শপিং এর জন্য যেসব লোকেশনে মানুষ ভিজিট করছিল, জিও ফেন্সিং টেকনোলজির মাধ্যমে তাদের ডিভাইস আইডি ট্র্যাক। 2. প্রোগ্রাম্যাটিকের সাহায্যে ইজতেমায় অংশগ্রহণকারীদের ডিভাইস টার্গেটিং। 3. জিপির ইনহাউস ডেটা ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম থেকে রোমিং অডিয়েন্স ক্রিয়েট, তারপর রিটার্গেটিং করে রোমিং সম্পর্কে জানানো হয়। সোশ্যাল মিডিয়াতে যেহেতু রিলিজন টার্গেটিং করা যায় না, তাই সৌদি আরব নিয়ে আগ্রহীদের জানানো হয় মাইজিপি অ্যাপ দিয়ে কিভাবে সহজে রোমিং অ্যাক্টিভ করা যায়। সাথে মক্কা মদিনা কিওয়ার্ড দিয়ে ইউটিউবে সার্চ করলে বা গুগলে রোমিং নিয়ে সার্চ করলেই দেখতো হজ রোমিং অফার। এছাড়া ফেসবুকে হজ গাইডের গ্রুপে যখন মানুষ বিভিন্ন সলিউশন খুঁজছিল, তখন তাদের কমিউনিকেশনের সলিউশন দেয় গ্রামীণফোন। সোশ্যাল পিআর আর ইনফ্লুয়েন্সার পার্টনাররাও জিপি রোমিং অফার নিয়ে কন্টেন্ট তৈরি করে। টিভি চ্যানেল আর অনলাইন নিউজ পোর্টালের ইউটিউব ও সোশ্যাল মিডিয়ার হজের কন্টেন্টে কনটেক্সচুয়াল প্রেজেন্স এনশোর করা হয়। অডিয়েন্সের ট্রেন্ড মাথায় রেখে ডেটা অ্যান্ড অ্যানালিটিক্সের ব্যবহার হজের মাসে গ্রামীণফোনের রোমিং অ্যাক্টিভেশন বাড়ায় 143%, যার 87% অ্যাক্টিভেট হয় মাইজিপি অ্যাপ থেকেই। ডেটার বেস্ট ইউজে শুধু রোমিং থেকে গ্রামীণফোনের রেভিনিউ বৃদ্ধি পায় 124%-এরও বেশি।